হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের এর একটা আগের ভিডিওতে বলেছিলাম যে এখন নাকি বর্তমানে আধার কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অনেকজনের, এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এবং এখানে নোটিশ এসে পৌঁছচ্ছে বাড়ি বাড়ি, এবং তার জন্য কিন্তু অনেকেই আতঙ্কে রয়েছে। তাই আগের ভিডিওতে তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম যে কি কারণে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কাদের কাদের এই সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া তোমাদের বলেছিলাম তোমরা যদি আধার কার্ড তোমাদের অ্যাক্টিভেট নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এটা তোমরা কিভাবে চেক করবে, এবং আধার কার্ড তোমরা যারা ডকুমেন্ট আপডেট এখনো পর্যন্ত করাওনি কিভাবে তোমরা ডকুমেন্ট আপডেট করাবে, এই টপিকে ভিডিও চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। তাই অবশ্যই আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাবে সম্পূর্ণ মোবাইল থেকে এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডটা এখন বর্তমানে অ্যাক্টিভেট রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবে। তাই অবশ্যই ভিডিওটি তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখো। এবার বন্ধুরা, তোমাদের সবার প্রথম বলে দিই আধার কার্ডের ভ্যালিডিটি স্ট্যাটাস তোমাদের কিভাবে চেক করতে হবে, কিংবা আধার কার্ডের ভেরিফিকেশন তোমরা কিভাবে করবে, কিংবা আধার কার্ড তোমাদের অ্যাক্টিভেট কিংবা ডিঅ্যাক্টিভেট হয়েছে তোমরা কিভাবে চেক করবে। দেখো, সেটা জানার জন্য কিন্তু তোমাদের সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের একটা অপশান দেওয়া থাকে চেক আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথম ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবে এবং তারপরে ঘরটায় তোমাদের ক্যাপচা কোডটা বসিয়ে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখাবে যে তোমাদের আধার নাম্বারটা এবং তার পাশে দেখাবে এক্সিস্ট, যেখানে তোমাদের নিচে দেখাবে আধার ভেরিফিকেশান কমপ্লিট, এবং তারপর তোমাদের এজ ব্যান্ড দেখাবে, জেন্ডার দেখাবে, স্টেট দেখাবে, এবং তারপর তোমাদের যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আধার কার্ডের সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচে দেখিয়ে দেবে। তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের আধার কার্ডটা অ্যাক্টিভেট রয়েছে। এবার তোমাদের কি করতে হবে, যারা বিগত 10 বছর ধরে আধার কার্ডের সঙ্গে কোন রকম অ্যাড্রেস কিংবা ডকুমেন্ট আপডেট করায়নি তাদের অবশ্যই সবাইকে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করাতে হবে। কীভাবে ডকুমেন্ট আপডেট করাতে হবে, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এ টু জেড তোমাদের বলছি। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে ভালোভাবে দেখে নাও, এবং তারপরে তোমার কিংবা তোমাদের ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা অতি অবশ্যই করিয়ে নেবে। ওকে, কারণ পরবর্তীকালে ডকুমেন্ট আপডেট না করানো থাকলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে, এবং এই ডকুমেন্ট আপডেটটা এখন কিন্তু বর্তমানে সম্পূর্ণ তোমরা ফ্রিতে করতে পারবে। এবার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করানোর জন্য অবশ্যই তোমাদের সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর এখানে তোমরা প্রথমে দেখতে পাবে লগ ইন অপশান, এই লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের প্রথম ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে, এবং তারপরে ঘরটায় ক্যাপচাটা এন্টার করে লগ ইন উইথ OTP অপশানে ক্লিক করবে। লগ ইন উইথ OTP অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার OTP যাবে। OTP এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে তোমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে তোমাদের প্রথম অপশানটা দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট। এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেটটা বাড়ানো হয়ে গেছে, যেখানে তোমাদের বলা হচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/3/2024 তারিখ, অর্থাৎ আগামী মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। এখানে ডকুমেন্ট আপডেট করার জন্য এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের পুনরায় নেক্সট অপশানে ক্লিক করতে হবে, এবং তারপর তোমাদের কিন্তু এখানে নাম বেরিয়ে আসবে, এবং এখানে তোমাদের আধার কার্ড অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস এ টু জেড বেরিয়ে আসবে। যেখানে তোমাদের নিচে আই ভেরিফাই এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের আধার কার্ডের ডকুমেন্টটা আপডেট করাতে হবে। কোন কোন ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম দেওয়া রয়েছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস, যেখানে বলা হচ্ছে প্রতিটি ডকুমেন্টসের অবশ্যই সাইজটা হতে হবে 2 MBর মধ্যে, যেখানে তোমাদের ফরম্যাট থাকবে JPG, না হলে PNG, না হলে PDF আকারে। এবং তারপর তোমরা নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে প্লিজ আপলোড
প্রুফ অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটা ডকুমেন্টস। এখানে কোন কোন ডকুমেন্টস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। প্রথম তোমাদের রয়েছে এখানে ডিসেবিলিটি ID কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এবং তারপর তোমরা নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটোগ্রাফ পাসবুক রয়েছে, মার্কশিট কিংবা সার্টিফিকেট বাই দ্য রেকগনাইজ বোর্ড কিংবা এডুকেশন কিংবা ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট দিতে পারো। এবং তারপর তোমরা নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড ওল্ড POI ডকুমেন্ট রয়েছে, এবং তারপর তোমরা নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্যান কার্ড প্যান কার্ড রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেশন কার্ড কিংবা PDS ফটোগ্রাফ কার্ড রয়েছে কিংবা রেশন কার্ড রয়েছে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে SC ST OBC সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যাদের SC ST এবং OBC সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট দিলেও কিন্তু হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচের দিকে এলে এখানে কিন্তু সমস্ত রকম ডকুমেন্টসের লিস্টটা পেয়ে যাবে, যেখান থেকে দেখতে পাচ্ছ নিচে রয়েছে ভোটার ID কার্ড কিংবা ভোটার ID কার্ড রয়েছে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট চুজ করতে পারো। আমি কিন্তু এখানে ভোটার ID কার্ড চুজ করলাম। ভোটার ID কার্ড চুজ করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে একটা অপশান ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট। এখানে তোমরা ক্লিক করবে ডকুমেন্টসটা আপলোড করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু আপলোড বলা হচ্ছে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, যেখান থেকে তোমাদের ওই ভোটার কার্ডের PDF আর না হলে PNG আর না হলে JPGর ছবিটা কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। ডকুমেন্টসটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাম দিকে প্রিভিউ দেখাবে, এবং এখানে ডান দিকে দেখতে পাচ্ছ 100% দেখাচ্ছে। এইভাবে কিন্তু তোমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে, এবং তারপর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্ট। এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টসের লিস্টটা বেরোবে, যেখান থেকে তোমরা যে কোনো একটি ডকুমেন্ট চুজ করতে পারো। যে ডকুমেন্টস তোমাদের কাছে রয়েছে ওই ডকুমেন্টস তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো। ওকে, ওই ডকুমেন্টসটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট। এখানে ক্লিক করবে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ওই ডকুমেন্টসটা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওইভাবে কিন্তু তোমাদের 100% আপলোড দেখাবে, তাহলে কিন্তু বুঝে নেবে তোমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। এবং তারপর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ আই হেয়ারবাই গিভ মাই কনসেন্ট। এখানে তোমরা চেকমার্ক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আদার। এখানে কিন্তু তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফুলফিলভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, এবং এখানে কিন্তু তোমাদের একটা রিসিপ্ট বেরোবে। ওই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে। এবার কিছুদিন পর, অর্থাৎ মিনিমাম তোমরা 7 দিন পর যখন তোমরা এখানে ড্যাশবোর্ডটা আবার লগ ইন করবে, লগ ইন করার পর কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ এইভাবে দেখাবে ডকুমেন্টস আপডেট। এখানে কিন্তু স্ট্যাটাসে কমপ্লিট দেখাবে। আমার যেহেতু এর আগে হয়ে গেছে অলরেডি, তাই কিন্তু অবশ্যই তোমাদের লাস্ট পার্টটা দেখাতে পারলাম না। তোমাদের কিন্তু এইভাবে দেখাবে ডকুমেন্টস আপডেট, এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই SR এর নম্বর কিংবা UR এর নম্বর দেখাবে, এবং তোমাদের এখানে ডান দিকে স্ট্যাটাসের জায়গায় কমপ্লিট দেখাবে। তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু ডকুমেন্টস আপডেটটা হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এইভাবে তোমরা ডকুমেন্টস আপডেটটা ইজিলি করতে পারো মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে। যদি এই ডকুমেন্টস আপডেট নিয়ে তোমাদের যদি কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও।